হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এখন হচ্ছে 12টা পার হয়ে গেছে। আমার স্নান করে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তাই আমি আজকে পরেছি শাড়ি, কারণ যেহেতু দুর্গাপুজো, পাড়াতেই পুজো, আর আজকে ঠাকুর বসবে, মানে ঠাকুর আনতে যাবে সবাই, আর পুজো পুজো একটা গন্ধ। তাই ভাবছি যে শাড়ি ঠাড়ি এই কয়দিন শাড়িই পরি, যেহেতু পাড়াতে পুজো। তো প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে অনেক আগেই, আর আমাদের এখান থেকে কিন্তু দেখা যায় বাড়ির থেকে। তো চলো, এখন হচ্ছে ছেলেকে খেতে দিব। আর আমাকে কেমন লাগছে বলো? হ্যাঁ, হেয়ার স্টাইলটা করেছি, একটু একটু কেটেছি পার্লারে গিয়ে। আগের থেকে স্মুদিং করা ছিল, তাই কিছু করিনি। আর আজকে একটু, আজকে না, তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম যে গেছি পার্লারে। আর আমাকে কেমন লাগছে আর কিছু না, শুধু ভুরুটা তুলেছি আর হেয়ার স্টাইলটা একটু করেছি। তো চলো, ছেলেকে আগে খেতে দিয়ে নিই, কারণ হচ্ছে যেহেতু পাড়াতে পুজো, ছেলের তো খাওয়া দাওয়া সব চাঙ্গে উঠে গেছে। কারণ ঠিকমতো খাচ্ছেও না, ঠিকমতো কিছু করছেই না, সারাক্ষণ শুধু প্যান্ডেলে বসে আছে, সারাক্ষণ শুধু প্যান্ডেলে, সারাক্ষণ। মানে বাচ্চার সময় তো তো ওরা তো এগুলোই করবে, কখন পুজো কখন ঠাকুর আনবে সেটা, সারাক্ষণ শুধু প্যান্ডেলে। আজকে যেটা করেছি, আজকে করেছি ডাল, সাদা ভাত, তার সাথে আছে হচ্ছে আহ, তার সাথে আছে বাঁধাকপির পকোড়া, তারপরে হচ্ছে আলু সিদ্ধ, কারণ আমার ছেলের তো ডালের সাথে আলু সিদ্ধ লাগবেই, আলু সিদ্ধ। আর আছে হচ্ছে পটলের পুর বানিয়েছি, সেটা আমার খুব ভালো লাগে খেতে, সেটাই বানিয়েছি, পটলের পুর। আর ছেলে হঠাৎ করে কেন নিরামিষ হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। আগে খুব মাছ মাংস খেত, কিন্তু এখন মাংস তো খাই না, খুব বকলেও খায় না, যেটা সত্যি কথা, খায় না। মাছও খেতে চায় না, জোর করে খাওয়াই যেহেতু বাচ্চা। কিন্তু যেটা মন থেকে না চায় সেটা না খাওয়ানোটাই বেটার আমি মনে করি। শুধু মাছ খেলেই যে পুষ্টি হবে সেটা না, কিন্তু ও খেতে চায় না। ও হচ্ছে মাছ মাংসর দিকে একদমই নজর নেই, খেতে চায় না। জোর আমি এখন আর অতটা করি না, তো নিরামিষটা ওর জন্য করি। আর ফ্রাইড রাইসটা ভালো পায় খুব, আর সেটা দাও, মোবাইলটা রেখে নিই। তো ফ্রাইড রাইসটা খুব ভালো পায়, সেটা সপ্তাহে একদিন বা, হ্যাঁ, সপ্তাহে একদিন করা হয়।